দাঁতগুলো ভেঙে গেছে। হ্যাঁ, মা 2 বছর আসার পর মা ছিল আমার শত্রু, আমি ছিলাম মায়ের শত্রু। মাকে আমি বিশ্বাস করতাম না, আমাকে মা বিশ্বাস করত। বর্ধমান সন্নিকট কি বলো কুগড়ো, সেই কুগড়োতে একটি ছেলেকে কালীগোগড়ে কামরায় কালী মন্দির, সেই কালী মন্দিরে কামড়াবার পর তারা বহু জায়গা ঘুরেছে, বর্ধমান মেডিকেল, আরামবাগ, বহু বড় বড় হাসপাতাল গেছে, ভালো হয়। বাগারপাড়ের মা মনসা মা সেখানে গেছে, বলতে ভালো হবে। এখানে মায়ের একদিন কি ওটা বোধহয় তাদের 3-4 দিন হয়ে গেছে। হবার পর এইখানকে এসেছে কালীপুরে সন্নিকট। কালীপুরে আমাদের এখানে শিবপ্রসাদ নন্দী বলে একজন ছিল, তখন উনি কালীপুরে বর্তমান মজুদ ছিল। ওরে ওই বলেছে তোমাদের কথাও ভালো, যখন হবে না তোমরা আগাই গিয়ে আগাই গেলে ভালো। কিন্তু আগাইতে এসেছে সেদিনে হচ্ছে অন্যবার, মানে শনিবার মঙ্গলবার নয়। তারপর এখানকে আনার পর মা দেখে বলেছে এই রোগী ভালো করতে পারবো করে, তারা কান্নাকাটি করে বলে করে, এবারে তারা গাড়ি নিয়ে চলে যাবে। তেমন সব বলছে থামো থামো, আমাদের গ্রামে একজন খুব বড় অস্তাদ আছে, সে বলে কিনা যে কাটি খায় মানুষ মরে, সাথে কাটা মানুষ মরে, তাকে ডাক। আমি সিয়াজ থেকে এসে ঘরে যে 4টি মুড়ি খাচ্ছি, তেমন সময় শিবপ্রসাদ নন্দী আমার ঘরকে চলে যে বলছে তোকে মা ডাকছে। আমি তো কোনো হো করে হেসু, মা কে রে? মা তো আমার ঘরে বসে, আমাকে তো মা মুড়ি দিলে, আমার আবার মা কে? বলছে ভক্ত। তখন আমার স্ত্রী বলছে যে ভক্ত মা ডাকতে যাও না, আমি মুড়িগুলো খাই, খেয়ে তারপর করে মুড়ি খেলুম, খেয়ে আমাকে সাইকেল করে নিয়ে এলো। তখন লোকে মন্দির হয় না, ভিড় বেড়া ঘর। তখন আমার বয়স হয় 25-26 হবে, 24-25 ওই রকম হবে। করে এলুম, একটি মা বলছে যে দেখ রুগীটা ভালো হবে। আমি রুগীটার সমস্ত লাই লক্ষণ দেখে বলি চিকিৎসা করতে পারলে ভালো হয়ে যাবে। বলছি মা আমাকে এই ধারে গালটা এমন চড়ালো, আমাকে লটকিয়ে ওইখানটা ফেলে দিল। বলছে বাগারপাড়ের মা বলেছে বাঁচবে, বর্ধমান মেডিকেল বলেছে বাঁচবে। আমি বলছি বাঁচবে না, তুই কি বলছিস যে ও বাঁচবে? হ্যাঁ বাঁচবে, ও বাঁচবে, ওকে চিকিৎসা করতে পারলে বাঁচবে। যদি মরতো সঙ্গে সঙ্গে মরে যেত, কিন্তু সঙ্গে সঙ্গে তো মরেন, যখন বেঁচে আছে ও বাঁচবে। তবে আমাকে 4টি ছেলে, 4টি মেয়ে আর 4খানি শিল চাই। শিল বলতে শুধুমাত্র আমি যখন যেটা বলবো তখন সেটাই এনে দিতাম। মা বললে আমার ঘরে তো সেই রকম লোক নয়, আমি তোর থাকবো, তোর আছে কি? তুই জগৎ জননী হতে পারিস, তোর আছে কি? তোর ডান কি? তোর সবই আছে, তোর কিছুই। আমার মন্দিরে পাঠিয়ে দে, মনসা মন্দির করে গাড়ি করে নিয়ে আমার মনসা মন্দিরকে নিয়ে চলে গেল। আমার এক সাগরেট থাকে, তার নাম হচ্ছে বড় দাদা। করে মরে যে ফেলে দিলে, ফেলে দেওয়ার পর সাগরেটে ডাকলো, সাগরেট এলো, এসে বললো এই তুই ইয়ে কর, ওই কালী গোবরে কামড়াইছে তো, তাহলে কালী মন্ত্র, কালী 7টা ধার। তারপর আমি দেখছি 4টে ছেলে 4টে মেয়েকে মতাম করলো না, এই রিয়াজ সালা বমি আরাম, আসুস গাছের ছাল তুলে নিয়ে, সামান্য জিনিস আসুস গাছের ছাল, করে আসুস গাছের ছাল এইটাই আমি ভাগ করে দিলাম, আমি এইটা বাদ বেটে ওকে 1 গ্লাস করে খাইনি, বমি বন্ধ হয়ে গেল, খাইনি করি, এবারে পায়খানা আরম্ভ হয়ে গেল, রক্ত পায়খানা বেরিয়েছে। আমি এক কাজ কর, হয় সায়রে রিসান করে অমর শঙ্করের গাছ আছে, ছুটে যা যে লিয়ায় গটাটার পাতা, অমর শঙ্কর পাতা নিয়ে এলো, তাকে বেটে খাওয়ানো, খাওয়াবার পর পায়খানা বন্ধ হয়। পায়খানা বন্ধ হয়ে যাওয়ার পরে এবারে মুখ দিয়ে রক্ত উঠে,
কি হবে? মানে এই খাটুন ছোট যে কালি দেখে বলবি তার পিন যেমন অ্যাকাউন্ট দেয়, ছোট ছোট চলে গেল। সেখানে তার পিন এলো, আর ওকে জলের সঙ্গে শরবত করে খাইয়েছে, গাত করে মুখ থেকে রক্ত বন্ধ হয়। এবারে কী হবে? রুগী তো এবার পর লাটিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু ভয় না, পাকা মদ, ফার্স্ট কার্ডের মদ নিয়ে এসে এক গেল। তারপর দেখছি মা কিন্তু এখান থেকে গেছে, এই ভক্ত মা গেছে, ভক্ত বাবা গেছে, যে বসে মাথা ঘরে বসে বসে শুধু দেখছি। আমি করবো যে যেমনি মালটা এনেছিল বেলেট করে ঘামুকটা ফাট, বেলেটে করে ঘামুকটা ফাড়া হলো, যেমনি ফাড়লো সেই ফার্স্ট কার্ড মদটাকে আমি চোরটারে খেয়ে দিলাম। খেয়ে দিয়ে ধন্য সেই নিজের মুখে করে সেই ঘামুকটা থেকে রক্তটা। হ্যাঁ, কবে চাই? কবে চাই? আজকে হলে সেই বইটা দিতে হবে করে 3 চামচ দিবার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। কালীপুকুরের ভিড়, তারপরে ত্রিপুরা বীজ এইদিকে বসে গেছে, বিষটা গায়ে লোমে লোমে ছিঁড়েই গেছে। সেই বিষটাকে টেনে অজ্ঞান হওয়ার পর আমার যে ছাগড়ে সে আমাকে চাঙ্গা করে, মন্ত্র পড়িয়ে বা জল পড়াইতে আমাকে চাঙ্গা করার পর বিষটা দেহর বিষটাকে টেনে ফেলে দেওয়া, মুখে করে রক্ত সেইটাকে নির্বিষ করে দিয়ে তখন উঠে বসলো। তখন ফের আবার এক দু গেলা তোমার খেয়ে তবে সেই আমি যে বিষটা টেনেছি আমার এই খানিকটা উপশম হয়ে রুগী ভালো হয়ে গেল। রুগী সেই দিন আমার ঘরে রয়ে গেল, তাকে পান্তা ভাত, ঘাট টক, তেঁতুলের টক করে খাইয়ে দেওয়া হলো। খাইয়ে দেওয়ার পরে তো মা বলছে, হানব তোকে মারাটা আমার ভুল হলো, তোকে যে গানটা চড়াইছি আমি, আমার মারাটা খুব ভুল। সত্যিই কাটিঘাট সাপে কাটলে মানুষ মরে না। হ্যাঁ, করে বাস রুগী একদিনের পর পাঠিয়ে দিল, তারা বর্ধমান চলে গেল। চাপান টাপান যা দিতে হয় দিয়ে দিল, তারা চলে গেল। চলে যাওয়ার পর সে বলে গেল যে আমরা এই মনসা মন্দিরটা পাকা করি। যা খুশি করবে, ওই আমার মা ওই ভগ্নদশায় পড়ে আছে, ভগ্নদশায় যদি পারেন তো ঘর থেকে ইট বালি সমস্ত সব নিয়ে আসবেন, নিয়ে এসে করবে, আমার খরচা করার ক্ষমতা নেই। মা বললে হ্যাঁ বাবা, তোরা ইট বালি যা দিয়ে লাগবে মিস্ত্রি দিয়েছে, একদিন মন্দিরটা পাকা করে থাকি। তারপর শনিবার পড়লো, শনিবার পড়ার পর মা আমাকে ডাক করল, এই ওকে ধরে নিয়ে আয় তো। আমি তো কোলাও আসিনি। মা এবারে ত্রিশূল নিয়ে ছুটেছে আমার ঘর, তুই এখানে বসে আছিস, চল ঘরকে, চল মন্দিরকে করে হওয়ার তোকে এই মন্দিরে থাকতে হবে। আমি মন্দিরে থাকবো, আমি ছাড়া না খাটলে আমার দিন চলে না। আমার 4টে ছেলে 2টো মেয়ে, আমরা 2 মানুষে, আমাকে প্রতিদিন লোকের ঘরে খাটলে তবে আমার দিন চলবে। আর আমি তোর এখানে বসে থাকি কী করবো? করে মা সেদিন আর কিছু বললো নি, আমি চলে গেল। চলে যাবার পর তারপর দিন ফেলে এই করে বলছে, এই কি নেই 100 টাকা নি যা। আমি 100 টাকা নিয়ে না, আমার ওখানে তুই দোকান কর। তখন এর স্বামী বা এরা দুজনে আসছে, ওদের 1 বছর হয়ে গেছে, ওরা আসছে, আমাকে সেই 100 টাকা দিই। ওরে 100 টাকার মধ্যে সেই 99 টাকা শোধ করেছি। 1 টাকায় তো বোধ হয় 40-45 বছর বসাতে 1 টাকাটা শোধ করতে, 1 টাকাটা আজ পর্যন্ত শোধ করতে পারি। ওই টাকাটি দিয়ে মা সে 1 টাকা বাকি আছে, আচ্ছা ঠিক আছে দে, টাকাটা হাতে করে নিয়ে নিল। নিয়ে বলবে এই যাবার সময় দেখা করবি। বাবার সময় নিল মায়ের কাছ থেকে, কি গো মা এই কাপড়টা আর এই টাকাটা লিখা, একখানা কাপড় দিলে তার উপরে 1 টাকা, তাহলে কি করে শোধ করবি?
এই যে কাপড়গুলো পরছি, এই যে জামাগুলো গাইছিগুলো আমার নয়, ও সব মানে ওই টাকাটি দিলি ওই একটা হয় কাপড়, নাহলে গামছা, নাহলে বইয়ের কাপড় দিয়ে তার উপর একটি টাকা দিই। তাহলে একটি টাকার আমার শোধ হচ্ছে না আজ পর্যন্ত। এখনই যদি বলি মা আমার কাপড়টা ছিঁড়ে গেছে গো, কাপড় দিবে, ওই তার উপরে একটি টাকা। মানে 1 টাকাটা মা লিখছে না, 16 মা লিখছে। এই হলো আমার ইতিহাস, এই হলো আমার ইতিহাস। মায়ের যে চমৎকার আপনার জীবনে কোনো কিছু ঘটেছে নাকি? হ্যাঁ, মায়ের যে চমৎকার আপনার জীবনে মায়ের যে মা আমার সঙ্গে গেছে, আমি গেছি শ্মশানে মশানে, সারা রাত ঘুরেছি। ওই ওষুধ ওই কাঠ আমরা মায়ের বেটায় এনেছি। শ্মশানের যে ওষুধগুলো সমস্ত আমি দেখে আসতাম, মা অমুক জায়গায় গাছ আছে, চলে যায় না, যে আনবে। আমি আনতে যাব, মা আমার ঘরে যে দুয়ারে বসে আছে, ক্ষুদিরাম ওরে, হ্যাঁ মা এসে গেছো, হ্যাঁ বাস আমরা দু মা। তোমার নামটা কি? হ্যাঁ, তোমার নামটা? ওই তো বলবো ক্ষুদিরাম। বলছি না, মায়ের যে যেরকম চমৎকার ঘটে সেরকম চমৎকার ঘটেছে নাকি আপনার জীবনে? আমার তো জীবনে আমাকে তো সাপে কেটেছে, সাপে তো কামড়াইছে। মায়ের সঙ্গে যাচ্ছি, যেতে যেতে বড় সাপে কামড়িয়ে দিলে, মা কিসে কামড়ালে গো, বলছি কই দিয়ে দিন কষ্ট দিই, দেখে না বড় সাপ, আর কিছু হবে না, তো কিছু হবে না। ওই মা ঘর থেকে আমার ঘরকে গিয়ে মা আমাকে উঠিয়ে। আর একটা ইতিহাস শুনবেন, প্রতিদিন আমাদের ঘরে, আমার ঘরের পাশে বড় একটা বামনা বলে পুকুর আছে, সেই বামনাটায় প্রচুর পদ্ম ফুল ফুটেছে, প্রচুর। তো ওই তখন তো পদ্ম ফুল ডাকছিল, তুলতে দিত, আর আমি মায়ের জন্য পদ্ম ফুল এক সাজি করি। পদ্ম ফুল ডাক মানে কি? পুজো করতে পদ্ম ফুল। তো একদিন রাত্রেবেলায় রাত 1:30টার সময় পুকুরে নেমে গেছি, পাওয়া দিয়ে নেমে গেছি, জানো 4-5টা ফুলকে জড়িয়ে একটি পদ্ম গোবরা ফুঁস ফুঁস করছে। আমি ফুল তুলছি, পাওয়াই করেছি, ফুল তুলছি, আমি সারা ফুঁস ফুঁস কি করছে রে, কিছুই তো দেখতে পাবি, জলেরাও না, জলেরাও তো হবে না করে যে সে সাপটির কাছে 4-5টা ফুলকে জড়িয়ে সে আমরা বসে বেরিয়ে কর্নারটি তুলে ফুল তুলছি। আমি সালা ওই 4টে ফুল আমাদের তুলতে হবে, লিখতে হবে। এই সাপটার এই কলসি নিয়ে আমি জানো, ওই 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 মগটার কাছে সাপটা জড়িয়ে ফুসফুস করছে আমার পড়েছে, আর আমি এমনকি হাত বাড়াচ্ছি, সাপটা আপনার পুকুরে জলে নেমে গেলে আমি 4টে ফুল, সেই 4টি ফুল কিন্তু আর পাওয়ার ভিতরে ঢুকুনি, আলাদা রেখে করে আমি পদ্ম ফুল এনেছি, এনে মাকে একসাথে ফুল দিয়ে সেই 4টি পদ্ম ফুল আমার বাস্কের ভিতরে ফুল দিয়ে। মা প্রথমে উঠেই বলছে, হারে ক্ষুদিরাম ফুল দিয়ে গেছে না? হ্যাঁ গো মা, একসাথে। বলছে না, সব ফুল যায়নি, আমি যেটাই বসেছিলাম সেইগুলো যায় না, সেগুলো সব বাস্কই কুড়ি রেখে দিয়েছে। তাকে ডাকতো করে আমাকে ডাকলো, আমি গেলাম মন্দিরে, যেতে বলছে হারা ফুল সবগুলো দিলাম, সব দিয়েছিস, আমাকে ছড়ে তোর বাস করবি যে 4টে কুড়ি ফুল আছে সেইগুলো করবি, আমি সেইগুলো তো সেইগুলো দেবো, বলছে সেইগুলোই তো আমি জড়িয়ে বসেছিল, সেই সাপগুলোই তো, সেই ফুলগুলো তো জড়িয়ে বসেছিল, তো সেই ফুলগুলো দিয়েছি কই? হ্যাঁ, মা গো, ফুলগুলো দিতে হবে, ওই ফুলগুলো তো আমার দরকার লাগবে, আমি জানি তোর দরকার লাগবে, 3টে নিয়ে একটা রেখে দে। আমি ওনার 4টে ফুল নিয়ে এলেন, বলছে আসল ফুলটা নিয়ে যা, তার মধ্যে তুই শ্মশান মশানে যাবে কী করে? সেই ফুলটি সেই দিয়ে দিলে, বাকি 3টে ফুল। আপনার এই সাপের বিদ্যা আপনি কোথা থেকে শিখেছেন? হ্যাঁ, আপনার সাপের বিদ্যাটা আপনি কোথা থেকে শিখেছেন, না নিজেই শিখেছেন? আমার পেটে 4700 মন্ত্র এমনি পেটেতে আমার জমা আছে, 4700 মন্ত্র। মানে বলছি এইসব বিদ্যা কোথায় শিখেছেন? হ্যাঁ, এইসব গুরুদেবের কাছে।
আমি কম বয়স থেকেই কম বয়স থেকে কি আমার বিয়ে হবার পর থেকে আমার 18 বছরে বিয়ে হয়েছে, 19 বছর থেকে মন্ত্র চাইলেন, 19 বছর থেকে, হ্যাঁ ঠাকুমাকে ছেড়ে দিয়ে চলে গেছে 1.5 বছর পশ্চিম পশ্চিম মানে খড়িগেরে চালডাংরা, খড়িগেরে গ্রাম। আর আমার গুরুদেবের, শোনো, আমার গুরুদেবের নাম ছিল অমূল্য সর্দার। এই কলম আছে নাকি? হ্যাঁ আছে, আচ্ছা, কলম ওটা চাই কত করে? 5 টাকা করে। এই দুটো দাও। হ্যাঁ, এই যে বার করলেন যে দুটো পছন্দ। দাদু বাকিটা বলো। আর কি বলবো, আমার সারা হয়ে গেল। সারা হয়ে গেছে। আমি তো শর্টে পড়ে। তুমি নোট করলে নাকি? নোট করলে?